হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সিড মাইনিং এ কিন্তু আমরা অনেকে যুক্ত আছি, কিন্তু কিভাবে কি করবেন, কিভাবে সিডটা মাইনিং করবেন, কিভাবে আপনার পাখি, কিভাবে পোকাগুলা কালেক্ট করবেন, এগুলো বুঝতে পারতেছেন না। তো অনেকেই কমেন্ট করছেন, যে কারণে মূলত ভিডিওটা বানানো। ওকে, তো আমরা সিড মাইনিং এ আসার পরে এখানে প্লে বাটনে সরাসরি একটা ক্লিক করে দেবো। ওকে, আর হ্যাঁ, প্লে বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, প্লে বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন আপনারা। লিস্টিং দাঁড়ান, একটা জিনিস দেখায় আপনাদের, একটু খেয়াল করেন। দেখেন লিস্টিং কি লেখা ওঠে। হ্যাঁ, লিস্টিং নভেম্বর দেখতে পাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছেন হয়তো বা লেখা আসছিল লিস্টিং নভেম্বর, অর্থাৎ নভেম্বরে লিস্টিং হবে, এটা তারা বলে দিচ্ছে ডাইরেক্ট ওপেনে। তো এখন কীভাবে সিটটা মাইনিং করবেন আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো সর্বপ্রথমে আপনি সিট ডে মাইনিং আসার পরে, তো এখানে একটা টাইম কাউন্টডাউন দেখতে পাবেন এবং এখানে একটা টাইম কাউন্টডাউন দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার পোকা আসার সময়। এখানে একটা পোকা আসবে এবং এই যে দাঁড়ান, এই এই জায়গাটায় পোকাটা আসবে এবং পোকাটা একটা ক্লিক করবেন শুধু। আর পোকাটাতে ক্লিক করলেই পোকাটা কালেক্ট করা হয়ে যাবে। আর এখানে এখানে যদি এই টাইমটা কাউন্টডাউন শেষ হয়, এখানে ক্লেম লেখা উঠবে। ক্লেম লেখায় ক্লিক করলে আপনার সিটটা ক্লেম হবে। ওকে, এখন সিটটা ক্লেম করা বুঝলাম। আরেকটা বিষয়, তো এখানে দেখেন নিচে কী কী অপশন আছে। হোম অপশন আছে, আর্ন অপশন আছে, বুস্ট, ফ্রেন্ডস, এয়ারড্রপ অপশন আছে। ওকে, আচ্ছা, এয়ারড্রপ অপশন আছে। তো এখানে এই যে নিচে দেখেন আর্ন অপশন আছে। আর্ন অপশনে গিয়ে আপনারা কি করবেন, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এই টাস্কগুলো কিন্তু সমস্ত এয়ারড্রপেই থাকে, সমস্ত প্রজেক্টেই থাকে, এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমি এই টাস্কটার কথা বলি। আমি কিন্তু সাধারণত টোন ট্রানজেকশন করতে বলি না, কিন্তু সিড মাইনিংয়ে আমি বলি এই টাস্কটা আপনারা করেন। এখানে 67 বা 60 সেন্টের মতো আপনার টোন ফি লাগবে, বুঝতে পারছেন। এই টাস্কটা করেন, কারণ এখানে 10টা সিট পাবেন, প্লাস আপনি প্রত্যেক দিন পাখি দিয়ে মাইনিং করতে পারবেন এই টাস্কটা কমপ্লিট করলে। তো সবাই কাছে এটা বললাম, এটা করে নিন, বুঝতে পারছেন, টোন ট্রানজেকশনের এই টাস্কটা। ওকে, তো টাস্ক অপশনে এগুলো আপনারা পারবেন অটোমেটিক, এগুলা এতটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, ওকে। তারপরে আমরা যদি একটু বুস্ট অপশন দেখাই, বুস্ট অপশনে একটু দেখাই। ওকে, বুস্ট অপশনে আপনি কি করবেন, এই লেভেলগুলো আপডেট করতে পারবেন। যেমন এই লেভেলগুলো আপডেট করলে কি, মনে করেন আপনার 2 ঘন্টা পর পর ক্লেম করা লাগে, সেটা আপনার 3 ঘন্টা 1 ঘন্টা বেড়ে যাবে, 1 ঘন্টা পর ক্লেম করা লাগতে পারে, বুঝতে পারছেন। তো আমি এগুলো লেভেল আপ করছি। তো এখন হোম অপশনে গিয়ে আপনাদেরকে এই যে সাইডের জিনিসগুলা, যেমন দেখেন স্কুল ব্যাগের মতো একটা অপশন আছে, এরপরে স্টার একটা অপশন আছে, আরেকটা বারের মতো একটা অপশন আছে, এবং এখানে দেখেন একটা প্লে, অর্থাৎ একটা গাছপালার একটা অপশন আছে, এবং একটা এটাকে কি বলে, গেমের একটা অপশন আছে, এবং একটা পাখি আছে। তো আপনাদের পাখি অপশনটা শো না হতে পারে, পাখি অপশনটা হয়তো বা শো হবে না, কারণ আমি পাখিটা বানাইছি, বুঝতে পারছেন। তো আগে সবার আগে কোন বিষয়টা নিয়ে আলোচনায় দাঁড়ান, 1 মিনিট। সবার আগে আপনারা কি করবেন, এই দেখেন বাম পাশে দেখেন, সরি ডান পাশে দেখেন, আমি একটা গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এটার নাম, অপশনটার নাম হচ্ছে গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ডে যাই। গ্রাউন্ডে যে এখন দেখেন এখানে অনেক ধরনের ভিলেজ পাবেন আপনি, অনেক ধরনের ভিলেজ। মনে করেন আপনি বিভিন্ন গেমে, আপনি যেমন বিভিন্ন গিল্ডে যুক্ত হন, ফ্রি ফায়ার বলেন, বিভিন্ন গিল্ডে যুক্ত হন, ঠিক সেরকমই আপনি একটা গিল্ডে যুক্ত হবেন। গিল্ডে যুক্ত হলো কি, এই যে আপনাকে একটা, তারা পার্সেন্টেজ হারে আপনাকে কিছু সিট দিবে। আপনি কিন্তু এখানে সব গিল্ডে যুক্ত হতে পারবেন না, কারণ এখানে কিছু গিল্ডের বৈশিষ্ট্য, আপনার কিছু মানে স্কিন থাকতে হবে, কিছু পাখি থাকতে হবে। তো আপনি সব গিল্ডে যুক্ত হতে পারবেন না। আপনি কি করবেন, এখান থেকে এই যে হান্টেড এই অপশনে একটা ক্লিক করে, এখানে দেখবেন নিউয়েস্ট। ওকে, নিউয়েস্ট অপশনে ক্লিক করে নতুনগুলায় যুক্ত হবেন, নতুন, বুঝতে পারছেন, যেগুলায় আপনার থাকে না। যেমন দেখেন এই এই গ্রুপটা দেখেন, এখানে 100-তে 100, অর্থাৎ এই গ্রুপে ফুলফিল হয়ে গেছে। এই গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন না। আপনি পারবেন কোনটা, এই যে এই গ্রুপটায়। যেমন দেখেন এখানে 100-তে 37, অর্থাৎ 37 জন মানুষ আছে এই গ্রুপটাতে। এই গ্রুপটাতে আমিও আছি, বুঝতে পারছেন। প্রত্যেকটা এরকম করে একটা গিল্ডে যুক্ত হয়ে নেবেন আপনি। ওকে, গিল্ডে যুক্ত হওয়ার পরে আমি যেমন আমার গিল্ডে দেখাই, আজকে আমার গিল্ড থেকে কত কমিশন আসলে একটু দেখাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। ওকে, আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি আমার গিল্ড থেকে আজকে কত কমিশন আসছে। একটু সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা অনেক লং হবে, আমি আগেই বলতেছি। এখন আমি যদি বোনাসে ক্লিক করি, ওকে, আচ্ছা বোনাসে ক্লিক করলে এখনও আমার গিল্ডের মানে আসার সময় হয়নি, বুঝতে পারছেন। এই পার্সেন্টেজ আসার
সময় এখনো হয়নি। যখন আসবে এখানে ক্লেম লেখায় ক্লিক করলে কিন্তু আমি আমি সিটটা ক্লেম করতে পারবো। বুঝতে পারছেন? আমি একটু আগেই 2টা সিট ক্লেম করে নিছি এখান থেকে, যে কারণে মানে এখনো ক্লেম বাটনটা ওঠে নাই। তো আমরা এই ক্রস অপশনে ক্রস করে সরাসরি হোম পেজটায় আবার চলে যাব। এখানে আমাদের আর কাজ নাই, গ্রাউন্ডে যুক্ত হবে এবং প্রতিদিন ক্লেম করব, এটাই। আমরা সরাসরি যদি হোম অপশনটায় যাই, আচ্ছা হোম অপশনটায় গেলে তো আমরা এখানে সবচেয়ে মূল্যবান যে বিষয়টা, 3টা জিনিস। এক হলো আপনার এই পোকা কালেক্ট করতে হবে, পাখি বানাতে হবে এবং এই সিডটা মাইনিং করতে হবে। ওকে, পোকা তো কালেক্ট করা অনেকেই পারেন, অনেকেই পাখিটা বানাতে পারেন না। পাখিটা ওকে, পাখিটা কিভাবে বানাবেন আমি একটু বলে দিই। আপনার রেফার করতে হবে। যদি রেফার করেন, রেফারে আপনি কি পাবেন? এক ধরনের কার্ড পাবেন। বুঝতে পারছেন? রেফার করলে এক ধরনের কার্ড পাবেন। সেই কার্ড থেকে, সরি আমি একটু ভাঙিয়ে বোঝাই, আপনি রেফার করলে একটা টিকিট পাবেন। বুঝতে পারছেন? সেই টিকিট দিয়ে আপনি স্পিন করতে পারবেন এবং সেই স্পিন থেকে এক ধরনের কার্ড পাবেন এবং সেই কার্ড থেকে হবে ডিম, আর ডিম থেকে হবে বাচ্চা। আবার এই বাচ্চাটা কালেক্ট করবে আপনার সিট। এখানে কিন্তু অনেকগুলো বিষয় ধাপে ধাপে আছে। তো আমি সরাসরি এই যে গেম অপশনটায় যাই দেখাই। আচ্ছা, গেম অপশনটায় যদি যাই, তো এখানে প্রথম গেমটা এখনো চালু আছে, কিন্তু আর নিচের গেমগুলো সবই লক। ওকে, প্রথম গেমটায় আমরা যদি ক্লিক করি, মানে সার্ভারটা একটু প্রচলিত, অনেক ইউজার একসাথে ইউজ করে, যে কারণে একটু সমস্যা করে, দাঁড়ান একটু সময় দিবেন সবাই। ওই প্রথম গেমটায় ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বেশ কি, এখানে দেখতে পাবেন আপনাদের কয়েকটা টিকিট আছে। দেখেন, আমি কিন্তু বলছিলাম যে আপনারা রেফার করলে আপনারা পাবেন টিকিট, আর টিকিট থেকে কি পাবেন? এই যে দেখেন, এগুলোকে কি বলে আমি সঠিক জানি না, এটাকে কি বলবো আমি, প্রাজেল বা অন্য কিছু একটা আর কি, কার্ড কার্ড ধরে নেন আপনারা, বুঝতে পারছেন? কার্ড পাবেন। টিকিট দিয়ে স্পিন করতে পারবেন এবং স্পিন থেকে বিভিন্ন ধরনের কার্ড পাবেন। দেখেন, আমি বলি এই কার্ডটার দাম অনেক ভালো। দাম বলতে কি, এই কার্ডটা যদি আপনারা পান, আপনারা দিনে কমপক্ষে 600-700 সিড মাইনিং করতে পারবেন। এই কারণে আমি বলি, এই কার্ডটা দিয়ে যে ডিমটা হবে, সেই ডিমটা হচ্ছে এই যে এইটা। আচ্ছা, এই কার্ডের ডিম হচ্ছে এইটা, আবার এই কার্ডের ডিম হচ্ছে এইটা, এই কার্ডের ডিম হচ্ছে এইটা, এই কার্ডের ডিম হচ্ছে এইটা এবং এই কার্ডের ডিম হচ্ছে এইটা। বুঝতে পারছেন? আশা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সকলকে বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তো আপনার এখানে যদি দেখেন, এখানে যদি 5টা কার্ড থাকে, 5টা কার্ডের জন্য 5টা টিকিট লাগবে আবার। বুঝতে পারছেন? 5টা কার্ডের জন্য 5টা টিকিট লাগবে। 5টা কার্ড থাকলে আপনি কি করবেন? এই কার্ডটায় ক্লিক করবেন। ওকে, আচ্ছা, যে কার্ডে 5টা থাকবে, আমার এখানে 6টা আছে, একটা বেশি আছে, সমস্যা নাই। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন? এই যে ফুলিশ, ওকে, ফুলিশ নামের অপশনে ক্লিক করবেন। ফুলিশ নামের অপশনে ক্লিক করবেন। দেখেন, এইখানে হচ্ছে বিষয়টা, আমার এই ডিমটা খুব একটা ভালো ডিম না। আমি বলছি কোন ডিমটা ভালো। আপনারা কি করবেন? প্রথমে একবার একটা ডিম দিয়ে একটা বাচ্চা বানাবেন, পরে আর এই ডিমগুলা বিক্রি করে ফেলবেন। এই ডিমগুলা কি মানে ওই ডিমগুলা বিক্রি করে ফেলাইবেন। কেননা দেখেন, এই জায়গায় আপনার 30টা গ্যাস ফি লাগবে, 30টা সিড। আর 30টা সিড যদি আপনি গ্যাস ফি দেন, আপনি এই ডিম দিয়ে, অর্থাৎ এই বাচ্চা দিয়ে আপনি 30টা সিড বানাইতেই পারবেন না। তো কি করবেন আপনারা? তো আপনারা প্রথমে যে ডিমগুলো থাকে, প্রথমে প্রত্যেকটা ডিম থেকে আপনার ফ্রিতে নিতে দেয়। যেমন আপনার যদি এই যে এই কার্ডগুলো থাকে 5টা, এইটার থেকে নিতে পারবেন ফ্রিতে একটা, এটার থেকে একটা ফ্রি, এটার থেকে একটা ফ্রি, এটার থেকে একটা ফ্রি। বুঝতে পারছেন? এভাবে প্রত্যেকটা থেকে ফ্রিতে একটা করে ডিম নিতে পারবেন আপনি। আর প্রথমবার ফ্রিতে নেওয়ার পরে পরের বার থেকে আপনার গ্যাস ফি দেওয়া লাগবে। গ্যাস ফি কতটি করে? 30টা করে সিট কয়েন গ্যাস ফি দিয়ে একটা করে ডিম বানাতে হবে। ওকে, আচ্ছা। তো আমি সাপোজ একটা রেফার করছি, একটা স্পিন অর্থাৎ একটা টিকিট পাইছি, এখন একটা স্পিন করো। স্পিন লেখায় ক্লিক করে স্পিন করবো। ওকে, আচ্ছা, দেখি আমাকে কোন কার্ডটা দেয়। ওকে, এখন দেখেন আমাকে এই যে কার্ডটা দিচ্ছে, এই কার্ডটা দিছে। আচ্ছা, যদি আমরা গেট মোর টিকিট দেই, দেখেন এখানে রেফার করতে বলতেছি। তো আপনারা রেফার করবেন, আনলিমিটেড রেফার করবেন। আমি আরেকবার একটু দেখাই ওই জিনিসটা। ওকে, দেখেন আমরা এই যে এই ডিমের কার্ডটা পাইছি, এই ডিমের এই একটা কার্ড পাইছি। ওকে, এই মাত্র পাইলাম এই ডিমের একটা কার্ড। তো এই ডিমের কার্ডটা যদি আমরা 5টা বানাইতে পারি, তখন আমরা একটা ডিম বানাইতে পারবো। ওকে, সেম এইবার এই ডিমের একটা 5টা বানাইতে পারলে একটা করে ডিম বানাইতে পারবো। আর ডিম আমরা চাইলে সেল দিয়ে দিতে পারবো, এবং যদি সেল না দিই, সেই ডিম দিয়ে
অর্থাৎ সেই ডিমগুলাকে ফাটিয়ে কীভাবে ফাটাবো আমি একটু দেখাই। দেখেন আমার একটা ডিম আছে, ওকে, একটা ডিম আমি কি করছি কালেক্ট করে রাখছি, আমি একটু দেখাই। আমরা কি করব, সরাসরি আমার যে কালেকশন কোথায় দেখব, দেখেন এই যে জায়গায় ব্যাগ আছে, ব্যাগ অপশনে ক্লিক করব, ওকে। ব্যাগ আমরা যদি ব্যাগ অপশনে ওই যে স্কুল ব্যাগের অপশনে আসার পরে উপরে দেখতে পাবো ওয়ান্স ইক্স এরপর বার্ডস, তবু ইক্সে ক্লিক করে আমরা কি করব, ইক্সটাকে হ্যাচ করব। ওই যে হ্যাচ অপশন আছে, হ্যাচ অপশনে ক্লিক করে হ্যাচ করব, ওকে। হ্যাচ মানে ওই যে আপনি হ্যাচ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু হ্যাচটা হয়ে যাবে, মানে ডিমটাকে ফাড়াইতেছি। এরপর যদি আমরা চেক ইনভেন্টরিতে ক্লিক করি, তো আমরা চেক ইনভেন্টরিতে ক্লিক করে বার্স অপশনে গেলে কিন্তু দেখতে পাবো যে আমরা সাকসেসফুলি একটা পেঁচা বানাই ফেলছি। তো আরেকটা ডিম আছে, সেই ডিমটাকেও হ্যাচ করবো সেমভাবে। তো হ্যাচ অপশনে একটা ক্লিক করব, এরপর হ্যাচ অপশনে আরেকটা ক্লিক করার পরে চেক দ্য ইনভেন্টরিতে ক্লিক করব, ওকে। ক্লিক করার পরে আমরা যদি বার্ডস অপশনে যাই, তো বার্ডস অপশনে গেলে দেখতে পাবো যে একটা হচ্ছে বেবি পেঙ্গুইন এবং আরেকটা হচ্ছে আপনার পেঁচা। তো ভিউয়ার্স, আপনারা পাখিটাকে যখন হ্যাচ করে, সরি আপনি বলছিলাম রেফার করবেন, রেফার করে স্পিন থেকে কাট থেকে ডিম, ওকে। আর ডিমটাকে হ্যাচ করে যখন পাখি বানাবেন তখন কিন্তু পাখিটা আপনাদের সেমভাবে আমার যেরকম শো করতেছে এই স্ক্রিনের বাইরে শো করবে, ওকে। আচ্ছা, বাইরে শো করে পাখিটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আপনি কি করবেন, আপনার যে ডেইলি টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন, ওকে। এখানে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করবেন। তারপরে এইখানে একটা ক্লিক করে আপনি কি করবেন, এই যে পাখির পেটে কিছুক্ষণ ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখবেন। কেন ধরে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত এই যেটা লাল মানে এটা রঙিন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে ট্যাপ করে ধরে রাখবেন পাখির পেটে, ওকে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে, এই যে অপশন আছে এই অপশনটা ক্লিক করে আপনার পাখিকে এই যে নিচে দেখেন আপনার যদি পোকা থাকে সেই পোকাগুলো খাওয়াবেন। কয়টা খাওয়াবেন, এই দেখেন নিচে 5টা খাওয়াতে হবে, ওকে। পোকাগুলো ক্লিক করে 5টা ক্লিক করে শিওর দিলে হয়ে যাবে, ওকে। এরপরে এই অপশনটাতে ক্লিক করে আপনার পাখিকে শিকারে পাঠিয়ে দিবেন, স্টার্ট হান্ট। তার আগে সবগুলা শর্তকে ফুলফিল করতে হবে, সবগুলা রঙিন থাকতে হবে। যেগুলা রঙিন থাকার পরে স্টার্ট হান্টে ক্লিক করবেন, ওকে। এরপরে স্টার্ট হান্টে ক্লিক করলে আপনার পাখি 11 ঘন্টা জন্য হান্টিং করবে। প্রত্যেক 11 ঘন্টা পর পরে আপনি এসে যে জায়গায় এসে ক্লেম করবেন, এবং ক্লেম করা শেষ হয়ে গেলে আবার পুনরায় সেম কাজগুলো করবেন। এখানে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপরে আছে আপনি পাখির পেটে 1 মিনিট যাতে ধরে রাখবেন, এরপরে পাখিকে 4-5টা পোকা খাওয়াবেন, ওকে। সেম টাস্কগুলো কমপ্লিট করলে প্রত্যেক দিন আপনার পাখি আপনাকে কিছুটা করে সিড কয়েন দিবে, ক্লেম করে নেবেন। তো ধন্যবাদ সকলকে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি।